হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আছে আমাদের এক্সাম। তো সকাল সকাল উঠে এই যে ট্রেনে করে চলে এসেছি। এসে এখন নামলাম বালিগঞ্জ জাংশনে। তারপর আবার একটা ট্রেন ধরলাম, ট্রেন ধরে নেমে পড়লাম শিয়ালদাতে। শিয়ালদা থেকে আবার ট্রেন চেঞ্জ করে চলে এলাম এখন দমদম। তো আমাদের আজকে এক্সামটা ছিল দমদমে। দমদম থেকে একটু আসতে হয়। তো চলে আসার পরে সবাই একটু রেডি হয়ে নিল। তো আমার মডেল চলে এসছে, এখন আমি সাজাতে বসিয়ে দিয়েছি। তো ফার্স্টবার আমি প্রফেশনাল মডেল নিয়ে কাজ করছি। তো আজকে যেহেতু এক্সাম ছিল ওই জন্য মানে আসার সময় তেমন কোনো ভিডিও মানে ক্লিপ নিতে পারিনি। তো আগে যেসব ভিডিওগুলো ছেড়েছি তোমরা তো দেখেছো, অনেকক্ষণ ধরে ভিডিওগুলো করেছি, কিন্তু যেহেতু এক্সাম ছিল ওই জন্য বেশি ভিডিও করতে পারিনি। আর স্টুডিওতে কীভাবে ঢুকলাম সেই ভিডিওগুলোও করিনি, মানে জাস্ট শুধু স্টেশনের ভিডিওগুলো 1 সেকেন্ড 2 সেকেন্ড করে নিয়েছি। তো এখন আমার মেকআপটা রেডি হয়ে গেছে। তো এখন আমি করছি হেয়ার স্টাইল। এখনও ড্রেস জুয়েলারি পরানো হয়নি, মানে এখনও ড্রেস জুয়েলারি আসেনি, পরে আসবে। তো আমার হেয়ার স্টাইল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর একটু ভিডিও করে নিলাম। এই যে সামনে একটু আধটু বাকি আছে, সে বাকি থাকুক, কিন্তু ভিডিওটা করা জরুরি, সেই জন্য ভিডিও করে নিলাম। তো আমার হয়েছে জ্বর, ওই জন্য গলার অবস্থা এরকম, মানে কাশিও হয়েছে, ওই জন্য ভিডিও এডিট করিনি ছিল। তো আজকে একটু কমতে তারপরে করছি। তো এখন ড্রেস জুয়েলারি পরিয়ে নিয়েছি আর পেছনে একটুখানি ফিনিশিং করছি। তো এখানে সব মডেলরা একসঙ্গে বসেছে, সবার সাজানো কমপ্লিট। তো ওরা দেখে নাও সবাই কেমন সাজিয়েছে। এখানে ফটোশ্যুট আর ভিডিও শ্যুট হবে, ওই জন্য সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে। তো আমি ওই ফাঁকে ভিডিও করছি। আরো একজন স্টুডেন্ট হচ্ছে সুকন্যা। সুকন্যা আসতো কন্টাই থেকে। তো দেখো আজকে খুব সুন্দর একটা এনগেজমেন্ট লুক ক্রিয়েট করেছে, ভীষণ সুন্দর লাগছে। হেয়ার স্টাইলটাও অসাধারণ হয়েছে। বেস মেকআপ কাছ থেকে দেখো ভীষণ পরিমাণে গ্লো করছে। একদম সিম্পল সোবার একটা এনগেজমেন্ট লুক হয়েছে, ভীষণ ভালো লাগছে। একটা ডিসেন্ট লুক লাগছে। মানে আমি এতদিনে প্রাণ খুলে তোর প্রশংসা করছি। মানে তুই এটাকেও সাজিয়েছিস প্রচুর, কিন্তু ওই যে বলতাম না কিছু না কিছু ডিসপুট লাগতো, আমার কিছু না কিছু ডিসপুট, আজকে আমার কোনো ডিসপুট লাগছে না সেভাবে। ঠিক আছে, ভীষণ ভালো হয়েছে। কেউ যদি এরকম একটা এনগেজমেন্ট লুক বল বা ব্রাইডাল মেকআপ বা রিসেপশন মেকআপ বা যে কোনো মেকআপ তোর কাছে যদি পেতে চায়, তাহলে তোর সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে, ফোন নাম্বারটা শেয়ার কর। আমার নাম হচ্ছে সুকন্যা পাল, আমি কন্টাই থেকে আসছি। আমার ফোন নাম্বার হচ্ছে 9832610631 এবং আমার সোশ্যাল মিডিয়া আইডি হচ্ছে সুন্দরী তোমার জন্য। তো তোমরা যেখানে খুশি যদি আমার কাজ ভালো লেগে থাকে, যদি বুক করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করবে। জিজ্ঞেস করবো যে এই 3 মাসের অভিজ্ঞতা কেমন। আর অনেক দূর বলে বাবা মা প্রথমে রাজি হচ্ছিল না আমার এখানে শিখতে পাঠানোর জন্য, তারপর রাজি হয়েছে, রাজি করিয়েছে বাবা মাকে। তো যাই হোক, বাবা মা কাজ দেখে কি বলবে, কি মনে হচ্ছে? ভালো হয় বলে এখন যে প্র্যাকটিস করি। ভালো হয়। যাই হোক, তো এই 3 মাসের অভিজ্ঞতা কেমন? খুব সুন্দর। আমি ম্যামের কাছে মানে ম্যামকে অনেকদিন থেকে ফলো করি। তো আমি ম্যামের সাথে আগে একবার যোগাযোগ করেছিলাম, কিন্তু কিছু সমস্যার জন্য আসতে পারিনি। তো আমার কলেজও চলছিল, তো কলেজের শেষে আবার যোগাযোগ করেছি। তারপরে যেদিন আসবো তার আগের দিন রাত্রিবেলাও সমস্যা, যে আসতে দেবে না। তো অনেক কান্নাকাটি করে যাই হোক, ওরে বাবা এবার ইমোশনাল হয়ে যাচ্ছে। যাই হোক, তো তুই যে এসছিস সেটা যে তোর সার্থক হয়েছে, কাজের ইমপ্রুভ হচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। তো এটাকেই ভালোভাবে কাজ করিস। আজকে আমি সত্যিই খুশি হয়েছি তোর উপরে, কারণ তুই চেষ্টা করতিস কিন্তু কোথাও যেন সেই ফিনিশিংটা আসতো না, আমার মনে হতো। কিন্তু আজকে সত্যিই ভালো লাগছে। ঠিক আছে, বাবা কান্নাকাটি করে না। এই রে রিভু জানতেছে আর কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। চলো টাটা, শুটের জন্য রেডি হও। তো এখন শুরু হয়ে গেছে ফটোশ্যুট আর ভিডিও শ্যুট। তো আমরা এখানে বসছি, এই যে পরপর মডেলরাও বসে আছে, মানে পরপর ভিডিও শ্যুট হবে বলে। আর আমিও এখানে বসছি, দিয়ে ভিডিও করছি। ফার্স্ট টাইম অভিজ্ঞতা যে কেমন ভিডিও শ্যুট হয়, ফটোশ্যুট হয়, মানে প্রফেশনালভাবে। এতদিন জাস্ট এমনি করেছি, কিন্তু প্রফেশনালভাবে ফার্স্ট টাইম দেখছি। তোমরা একটু দেখে নাও, আমি সব ক্লিপ নিয়ে রেখেছি। এই লুকটা আমি করেছি আমার এক্সামে। তো কেমন হয়েছে তোমরা সবাই একটু জানিও। এখন শ্যুট শেষ হয়ে গেছে, তারপরে সবার কাণ্ড দেখো। গাইস, তার মেকআপ আর্টিস্ট এতটাই লম্বা যে চেয়ারে উঠে পড়েছে, তারপরে নো বডি শেমিং। তো তারপরে আমরা অনেক ছবি তুলে গল্প করে তারপর মানে প্রায় 8টার দিকে বেরিয়েছি। তো এখন চলে এসেছি দমদম স্টেশনে, এখন বাড়ি ফিরবো।
অনেকটা রাত হয়ে যাচ্ছে। এই যে পৌঁছে গেছি। তারপর চলে এলাম মেট্রো স্টেশনে। মেট্রো দিয়ে যাব আজকে। এই যে এখন মেট্রো চলে এসছে, উঠে পড়েছি। তো তারপর বাসের জন্য একটু ওয়েট করছিলাম। তো তারপরে বাস চলে এলো। তো বাসে করে আমরা চলে এলাম হচ্ছে হাওড়া। এবার হাওড়া থেকে বাস ধরবো বাড়ি যাওয়ার জন্য। এই যে এখন হাওড়ার বাস ধরে নিয়েছি। এখন বসছি, কি ঠান্ডা লাগছে কি আর বলবো, এই জন্যই আমার ঠান্ডা লেগে গেছে। এমনিতেই বাইরে ঠান্ডা, তার উপর উঠেছিলাম এসি বাসে, এসিও চলছিল খুব ভালোভাবে। তো যাই হোক, আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে মাঝরাত হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।